হ্যালো বন্ধুরা, আমার আজকের ভিডিও তো অন্যরকমভাবে দেখতেছো। মাথার মধ্যে আছে হেলমেট, তো রেডি হয়েছি, এখন যাইতেছি। সামনের মঙ্গলবারে বিপত্নাশিনী পূজা আছে, তো পূজার মানে ফল ফসারি কিনতাম আর কি, পূজার বাজার করতাম এক কথায়। তো আমি যে হেলমেট দিছি, আমি নিজের কথা নিজে শুনতে আসি না, মানে আমি যে শুনতেছি না আমার কাছে লাগতেছে, তোমরাও শুনতেছো না, কি ধ্যান্দা ধ্যান্দা লাগতেছে। এই বাবা পরে যাবি তো, এই দেখো আর একটা এদিকে দোলনা চড়তে আছে যে সিঁড়ি পরে জায়গা এরম। এই আসতে বাবা। তো চলো ব্লগটা দেখতে থাকো, বাইকে করে যাবো আর কি। হেলমেট না দিলে বলে আবার ফাইন দোল লাগবো, ধরবো রাস্তায়, এর লেগে হেলমেটটা দোন। আর হেলমেট দিলে চুলের যা অবস্থা হয়। হ্যাঁ, ও তোর বাবার হেলমেটই তো নেয়নি। তো চলো ব্লগটা দেখতে থাকো। দেখো আকাশটা কত সুন্দর লাগতেছে, আবার জঙ্গল হয়ে গেছে। দেখো মেঘের কি অবস্থা বাবা। আজকে নতুন বাইকে যাইতেছি। সোনার বাবার এখন দুইটা বাইক, নতুন আর পুরান, তো আজকে নতুন লইয়া যাইতেছি। তো আমরা কিন্তু বাইক চড়ে চড়ে আইয়া পড়ছি ভাইকরাতে। আমরা ভাইকরাত থেকে পূজার ফল টল নিতে আসি। তো স্বর্ণ আবার ভিডিও করতে আসে, তো স্বর্ণ নিজেরও একটু দেখাইলো, আবার ভালোই ভিডিও করা শিখছে। আর আমার মতো বড় হইলে হয়তো ব্লগও করব। তো যাই হোক, এখন আমরা ফল লইতে আসি বাচ্চা বাচ্চা। আর এই দোকানটা নাকি ভাইকরা সব থেকে বড় দোকান, তো এটার মধ্যে ভ্যারাইটিস রকমের ফল পাওয়া যায়। আর এই বিপত্নাশিনী পূজাতে তো 13 রকমের ফল লাগে। তো এই দোকান থেকে কিন্তু আমরা 12 রকমের ফল লইয়া লইছি, শুধু কলাটা লইছি না, কলাটা নষ্ট হইয়া যাইব দেখা। তো কলা বাদ দিয়ে 12 রকমের ফল আমরা এক দোকান থেকেই পাইয়া গেছি। আর মোটামুটি ভালোই, দামটাও মোটামুটি কমই আছে আমরা জুলাইবাড়ির থেকে। তো এই কারণে ইয়ান থেকে লন আর কি। তো প্রচুর ভ্যারাইটি ফল, দেখো তরমুজ, আনারস, মোসাম্বি, আপেল, আম, অনেক কিছু অনেক কিছু। তো এই দেখো তরমুজ আর নারকেল লইছি, তো এটি ব্যাগে ঢুকাইছি, বাকি ফলটিও কিন্তু সব ব্যাগের মধ্যে ঢুকাইতেছি। তো এবার এক ব্যাগ খরচ করলাম মোটামুটি 1150 টাকার মতো। এই ফলের দাম আইছে টোটাল। তো এখন তো এমনিতেই ফলের দাম বেশি, তাও আবার এত রকমের ফল লইছি, তো সব কিছু মিলাইয়া 1150 টাকা লাগছে আর কি। তো দেখো ব্যাগটা কত ভারী, উঠাতে পারতেছি না, হাতটা এমন ব্যথা হয়ে গেছে এই ব্যাগটা কেড়ে কইরা। তারপরে এবার আমরা ফল টল কিনা শেষনের পরে আইসি চা খাইতে, মানে যাইতে লাগছিলাম। তারপরে কই যে না, ভাইগড়াতে একটা বিখ্যাত চায়ের দোকান আছে, মাটির ভাড়া করে চা বিক্রি করে, আর চাটা ভীষণ মানে টেস্টি হয়। তো এই কারণে কই যে না, চাটা একটু খাইয়াই। আরও একবার খাইছিলাম, ভালোই লাগছিল। তো এই যে মাসিটা চা বানাতে আছে, আর এই মাসির বাপের বাড়ি আবার আমার শ্বশুর বাড়ির কাছেই আসিল। তো অক্ষণ তাইনের বাড়িতে ভাইগড়াতে আগে জোলাই বাড়িতে আসিল। তো আমরা সিনে তার বাবার সঙ্গে কথাও কইতাছে। তো এদিকে দেখো দুধটা কত সুন্দর, একদম ঘন ক্ষীরের মতো দুধ। তো এই দুধ দিয়েই চাটা বানায়। আর চায়ের উপরে দেখো, চায়ের মধ্যে কিন্তু অনেক কিছু দেয়, বাটার দেয়, তারপরে এলাচ টেলাচ দিয়ে খুব সুন্দর করে চা বানায়, উপর দিয়ে আবার চকলেট সস। তো ভাবো এবার কত টেস্টি হইব চাটা। তো আমরা 3 জনের লাগে 3টা চা বানাইলো, কাপটিও বড় বড় আছে। তো 20 টাকা করে এক কাপ, তো 3 কাপ আমরা 60 টাকা দিয়ে খাইছি। তো সোনার বাবা আমরা চা পরিবেশন করতেছে। দেখো চাটা দেখতে উপর থেকে কি সুন্দর লাগতেছে, একদম পুরা 1 কাপ পুরা পুরা দিছে। তো আমি আর স্বর্ণ চা খাইতেছি, ভীষণ গরম। তো আমি এত গরম চা খাইতে পারি না, আমার জিব্বা ফুরা যায়। তো একটু পরে ঠান্ডা করে করে আস্তে আস্তে ফু দিয়ে দিয়ে খাইছি, এরপরও মানে জিব্বা একদম ফুরা গেছে আমার। তো যাই হোক, এরপরে বাড়ির যেয়ে কথা কমু তোমরার সঙ্গে। সময় বাইকে আর ভিডিও করার সম্ভব হচ্ছে না,
কারণ যে পোকালই হয়েছি মোবাইল বাইর করানোর মতো সুযোগ পাইছি না। তো চলো কি কি দেখাম। এই যে আমি বইয়া গেলাম তোমরা রে কি কি ফল আনছি দেখাইতাম, কারণ দোকানে কেনার সময় এরকম দেখানো সম্ভব হয় না। চলো দেখাই, কারণ এই পূজাতে তো 13 রকমের ফল ফুল লাগে, ফুলও 13 রকমের, ফলও 13 রকমের, তো এর লেগে আর কি। তো এখানে আছে 2 রকমের আঙ্গুর, কালো আঙ্গুর আর সবুজ আঙ্গুর, এই 2 আইটেম। তারপরে এখানে আছে বেদানা, 3টা আইটেম লিখনো শুধু। আর ড্রাগন ফল 4, এটা হচ্ছে পিয়ার্স 5, এটা হচ্ছে নাশপাতি 6, আপেল 7, মোসাম্বি 8, কিন্নর 9, আম 10। তো একটা একটা বাইর করে দেখাইছি, বাকি আরো আছে এখানে। সবটি আইটেমে 2-3টা করে লওয়া হয়েছে, তো 10টা হয়েছে। ড্রাগন ফ্রুটটা নিয়েছ তো দেখিনি। নারকেল 11, তরমুজ 12, আর একটা ফল, তারপরে চেরি ফল 13। এখানে কিছু ফেরা লইছি, মাতার বাড়ির যে ফেরাটি এটিও দোকানে বেচতে আছে, এটিও লইলাম। তো 13 রকমের ফল এখানে অলরেডি হয়ে গেছে। আর ঘরে আছে কাঁঠাল আর আনারস। তো আর কলা আইব, কলা আনছি না অক্ষণে, না এত তাড়াতাড়ি এলে নষ্ট হয়ে যাব, তো কলা আইব। আর তো অনেক রকম ফল হয়ে গেছে, মানে 13, 14, 15, 16 রকমের হয়ে গেছে। আর কোনো চিন্তা নাই। তো আমি শান্তি মতো পূজা করতে পারো। আমি করব মঙ্গলবারে পূজা, অনেকে রথের পরের দিন শনিবারে করে লাইছে, তো আমি করব মঙ্গলবারে। আজকে হচ্ছে রবিবার, মঙ্গলবার আবার স্বর্ণর পরীক্ষাও আছে, শনিবারেও পরীক্ষা ছিল, এই লেগে করছি না। আর মঙ্গলবারে তার উপায় নেই, করণ লাগবই। তো চলো পূজার ব্লগও তোমরা লোক শেয়ার করুম। তো ওখানে লাগে টাটা। পূজার বাজার কেরম হয়েছে কইও কমেন্টে। টাটা, দেখাবো নেক্সট ভিডিওতে।